আসসালামু আলাইকুম। আসন্ন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। সমাধানে এসএস স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয়তার একক কি? অপশন কতে আছে বেকরেল। বেকরেল হচ্ছে তেজস্ক্রিয়তার একক, তাহলে সঠিক আনসার হবে ক। অন্যদিকে ব্যারেল হচ্ছে তরল পদার্থের আয়তন পরিমাপের একক এবং এক ব্যারেল সমান হচ্ছে প্রায় 159 লিটার। অন্যদিকে গতে আছে ওহম। ওহম হচ্ছে রোধের একক এবং ঘতে আছে প্যাসকেল। প্যাসকেল হচ্ছে চাপ পরিমাপের একক। তাহলে তেজস্ক্রিয়তার একক হবে হচ্ছে বেকেরেল বা বেকরেল, ক নম্বর। 2 নম্বর প্রশ্ন, উই নিড অ্যাজ ড্যাশ পিপল অ্যাজ পসিবল। এখানে ম্যানি, মাচ, মোস্ট, এনাফ। তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি পিপল শব্দ আছে, পিপল হচ্ছে কাউন্টেবল নাউন। অপশন এতে আছে ম্যানি। ম্যানি হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, এটা এখানে বসতে পারে এবং এটাই সঠিক অ্যান্সার। তাহলে ম্যানিটা হতে পারে। অন্যদিকে মাছ হবে না, কারণ মাছটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার, এটা হবে না। এখানে মোস্ট হবে না, কারণ এই বাক্যটি হচ্ছে পজিটিভ ডিগ্রিতে আছে, এবং অ্যানাপ শব্দটিও হবে না। তাহলে এখানে হবে অপশন এ, উই নিড অ্যাজ ম্যানি পিপুল অ্যাজ পসিবল। হুইচ ওয়ান ইজ দ্য ফেমিনিন জেন্ডার। কোনটি ফেমিনিন জেন্ডার? অপশন এতে আছে ডেয়ার। ডেয়ার হচ্ছে কমন জেন্ডার। অপশন বিতে আছে ড্রোন। ড্রোন হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার এবং বুল হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার। অপশন ডিতে আছে মেয়ার। মেয়ার হচ্ছে ঘটকি, এটি হলো ফেমিনিন জেন্ডার। তাহলে ফেমিনিন জেন্ডার হবে ডি নাম্বার, মেয়ার। ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি? এটা হবে খ নম্বর লালবাগ কেল্লা। খ নম্বর লালবাগ কেল্লা। হি ড্যাশ মি ইন মাই ডিফিকাল্টি। তো এখানে স্ট্যান্ড অ্যাট, স্ট্যান্ড ফর, স্ট্যান্ড বাই, স্ট্যান্ড আপন। তো আমরা জানি স্ট্যান্ড বাই একটা ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে সাহায্য করা বা সমর্থন করা। তাহলে এখানে হবে হি স্ট্যান্ড বাই মি ইন মাই ডিফিকাল্টি। অপশন সি সঠিক অ্যান্সার, স্ট্যান্ড বাই। ইফ 2 টু দি পাওয়ার n সমান 64, দেন হোয়াট ইজ n স্কোয়ার। 2 টু দি পাওয়ার n সমান যদি 64 হয়, তাহলে n স্কোয়ার সমান কত হবে? এবার আমরা 64কে ভেঙে লিখব 2 এর পাওয়ার হিসেবে। তাহলে 64কে যদি আমরা এভাবে মৌলিক উৎপাদকে ভেঙে নেই, 2 দিয়ে ভাগ করলে হবে 32, 2 দিয়ে ভাগ করলে হবে 16, 16কে আবার 2 দিয়ে ভাগ করলে হবে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, 1 2 3 4 5 6। আমরা 2 পাইলাম 6টা, তাহলে আমরা লিখবো 64কে এইভাবে 2 এর পাওয়ার 6। তো বেজ যেহেতু একই, তাহলে বেজগুলো কেটে যাবে, তাহলে n সমান 6 হবে। n সমান 6, তাহলে n স্কোয়ার, তার মানে আমরা যদি বর্গ করি তাহলে এখানে 6 স্কোয়ার হবে। 6 স্কোয়ার মানে 36, তাহলে n স্কোয়ারের মান হবে 36, 36। 7 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? 1801 সালে প্রকাশিত এবং উইলিয়াম কেরি রচিত বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ হচ্ছে কথোপকথন। ক নম্বর কথোপকথন। 8 নম্বর প্রশ্ন, হেম শব্দের অর্থ কি? অপশন কতে আছে শোধাকর। শোধাকর শব্দের অর্থ হলো চন্দ্র, এটা হবে না। মুক্তা হবে না, রত্ন হবে না। ঘতে আছে স্বর্ণ। আমরা জানি হেম শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ বা সোনা, ঘ নম্বর। 9 নম্বর প্রশ্ন, অভিরাম শব্দটি কোন পদ? তো আমরা জানি অভিরাম একটি সংস্কৃতজাত শব্দ এবং যার অর্থ হচ্ছে সুন্দর, এবং এটি একটি বিশেষণ পদ, খ নম্বর বিশেষণ। ভূসুকাপা মোট কতটি পদ রচনা করেন? অপশন কতে আছে 13টি। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন হচ্ছে কান্নপা, 13টি, আর এটা হবে না। খতে আছে 2টি। চর্যাপদের সবচেয়ে প্রাচীন লেখক লুইপা রচনা করেন 2টি পদ, এটাও হবে না। গতে আছে 8টি। ভূসুকাপা মোট 8টি পদ রচনা করেন, তাহলে অ্যান্সার হবে গ নম্বর 8টি। অন্যদিকে অপশন ঘতে আছে 3টি। 3টি পদের রচয়িতা হলো কুক্কুরিপা, তাহলে এখানে ভূসুকাপা মোট 8টি পদ রচনা করেন, গ নম্বর 8টি। চুজ দ্য কারেক্ট সিঙ্গুলার নাম্বার। অপশন এতে আছে ফাঙ্গি। ফাঙ্গি হচ্ছে প্লুরাল নাম্বার, ফাঙ্গাস থেকে ফাঙ্গি, তাহলে এটা হবে না। বিতে আছে ফোকাস। ফোকাস শব্দটি সিঙ্গুলার নাম্বার, যার প্লুরাল হচ্ছে ফকি, তাহলে এটাই সঠিক অ্যান্সার, বি নাম্বার, ফোকাস। অপশন সিতে আছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াটা প্লুরাল নাম্বার, যার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ব্যাকটেরিয়াম। ডিতে আছে ইরাটা। ইরাটা হলো প্লুরাল ফর্ম, যার সিঙ্গুলার হচ্ছে ইরাটাম।
তাহলে এখানে অ্যান্সার হবে বি নাম্বার ফোকাস। চুজ দ্য কারেক্ট ওয়ান। লাইফ বয়। লাইফ বয় শব্দের অর্থ হচ্ছে জীবন রক্ষাকারী ভাসমান বয়া বা উদ্ধারকারী বেল্ট। অথবা আমরা বাংলাদেশে ইউনিলিভারের লাইফ বয় সাবান চিন্তা করতে পারি, যেটা বানান হবে এরকম LIFEBUOY, লাইফ বয়, যার অর্থ হচ্ছে উদ্ধারকারী বেল্ট বা ভাসমান বয়া। সঠিক অ্যান্সার এ নাম্বার। 13 নম্বর প্রশ্ন, মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাত অবস্থিত। তাহলে অ্যান্সার হবে গ নম্বর মৌলভীবাজার। নিচের কোন দেশটি হর্ন অফ আফ্রিকাতে অবস্থিত নয়? এখানে সুদান, সোমালিয়া, ইথিওপিয়া, জিবুতি। তো এখানে সোমালিয়া, ইথিওপিয়া, জিবুতি এবং ইরিত্রিয়া এই 4টি দেশ হচ্ছে হর্ন অফ আফ্রিকাতে অবস্থিত। সুদান হর্ন অফ আফ্রিকাতে অবস্থিত নয়। তাহলে এখানে অ্যান্সার হবে ক নম্বর সুদান। নিচের কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা? তো মৌলিক সংখ্যা হলো 1 হতে বড় যে সকল সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যাও 2। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হবে হচ্ছে গ নম্বর 2। 16 নম্বর প্রশ্ন, লগ বেস 2√2 64 মান কত? তো এটা আমরা যেটা করব, লগের বেসটা ঠিক রেখে আমরা এই 64কে আমরা বেজের মতো করে ভেঙে লেখার চেষ্টা করব। তাহলে এখানে আমরা লগ বেস 2√2 থাকবে, এই 64কে যদি আমরা ভেঙে নেই, এখানে ভাঙলে পাবো আমরা 32 হবে 2 দিয়ে ভাগ করলে, 32কে 2 দিয়ে ভাগ করলে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হবে, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2। তো এখানে আমরা লিখতে পারি হচ্ছে যেহেতু 2√2 আছে এই আকারে যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা যদি এরকম করি 1 2 3 4, এই 4টে 2কে আমরা 2 এর পাওয়ার 4 লিখব এবং থাকবে এখানে 2টা 2, এই 2টা 2কে আমরা লিখব হলো 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 4 এবং এই 2টা 2 এর আমরা লিখতে পারি √2 তার পাওয়ার হচ্ছে 4। তাহলে এবার আমরা লিখতে পারি 2√2 তার পাওয়ার হবে 4। তাহলে এটাকে আমরা 64কে ভেঙে লিখব হচ্ছে 2√2 তার পাওয়ার হবে 4। এবার লগের নিয়ম অনুযায়ী 4টা সামনে চলে আসবে, 4 লগ 2√2, এখানে 2√2 থাকবে, এটা কেটে যে 1 হবে, তাহলে ফলাফল হবে 4। তাহলে এখানে অ্যান্সার হবে ক নম্বর 4। 17 নম্বর প্রশ্ন, 5 + 11 + 17 এভাবে 83 পর্যন্ত ধারাটির পদ সংখ্যা কত? তো দেখুন 5 এবং 11 এখানে পার্থক্য হলো 6, 11 এবং 7 এখানেও পার্থক্য 6। তাহলে এটা একটা সমান্তর ধারা এবং সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে এখানে 5, সাধারণ অন্তর হচ্ছে এখানে d 6। তাহলে আমরা পদ সংখ্যা বের করব। তাহলে পদ সংখ্যার সূত্র আমরা জানি, পদ সংখ্যা সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ হচ্ছে সাধারণ অন্তর d যোগ হচ্ছে 1। এখানে শেষ পদ হচ্ছে 83 মাইনাস প্রথম পদ এখানে 5 ডিভাইডেড হচ্ছে হলো সাধারণ অন্তর d, সাধারণ অন্তর হচ্ছে 6 যোগ 1। তো এটা যদি ক্যালকুলেশন করি, এখানে 83 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে আমাদের হবে হচ্ছে 80, 78 হবে, 78 ডিভাইডেড 6 যোগ 1, 78কে 6 দিয়ে যদি ভাগ করি একবার যাবে, থাকবে হচ্ছে 18, 3 6 18, 13 এবং 1 14। তাহলে মোট পদ সংখ্যা হবে ক নম্বর 14টি। আই উইশ আই ড্যাশ আ গ্রেট বিজনেসম্যান, এখানে একটি বিভার্ব বসবে। তো আমরা জানি আই উইশ এরপরে সাবজেক্ট থাকলে এরপরে পাস্ট টেন্স হয়, কিন্তু বিভার্ব থাকলে ওয়ার হয়। তাহলে এখানে আমরা ওয়ার দেব। তাহলে আই উইশ আই ওয়ার আ গ্রেট বিজনেসম্যান, সি নাম্বার সঠিক অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, মানবদেহের রক্তে মূলত কত ধরনের কোষ থাকে? আমরা জানি মানবদেহের রক্তে মূলত 3 ধরনের কোষ থাকে। একটি হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর 3 ধরনের। ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি? ক্রিয়া প্রকৃতির অন্য নাম হচ্ছে ধাতু, ক নম্বর ধাতু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।